আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য শেখ হাসিনা অনেক বেশি কাজ করেছেন, যার কারণে অনেক অনেক নারী উদ্যোক্তা বেরিয়েছে। এই কারণে কিন্তু অনেক পভার্টি কমে এসেছিল, বিভিন্ন সংসার বিভিন্ন পরিবার কিন্তু মাথা উঁচু করে উঠে দাঁড়াতে পেরেছিল, কারণ ওই নারী উদ্যোক্তারা নিজেরা ঘর থেকে বেরিয়ে তারা নিজেরা উদ্যোক্তা হয়ে কাজ করা শুরু করে দিয়েছিল। তো এটা আমার কাছে খুবই পজিটিভ একটা বিষয় মনে হয়, এবং আমার মনে হয় যেন প্রত্যেকটা নারীর জীবনে যারা এখনও পর্যন্ত প্রবলেমটা ফেস করছে, এখনও কিছু কিছু নারী আছে যারা ফ্যামিলি থেকে বের হতে চায়, তারা উদ্যোক্তা হতে চায়, তারা কাজ করতে চায়, তাদের জন্য কিন্তু এখনও একটু ঝামেলা আছে, তারা কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না কিংবা শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পাচ্ছে না। তো আমি আশা করব যে ইন দ্য ফিউচার যেন আমাদের সমাজের সবাই এরকম আপগ্রেডেড মাইন্ডের হয়ে যায়, একটু প্রগ্রেসিভ মাইন্ডের হয়, যেন নারীদেরকে এরকম পেছন দিকে আটকে রাখার বিষয়টা না হয়, নারীরা যেন প্রত্যেকটা জায়গা থেকে বিকশিত হতে পারে। বিইং আ ওমেন, আই সি ওমেন আর বিইং টর্চার্ড লাইক দ্যাট, বিইং রেপড অ্যান্ড মার্ডার্ড। হ্যাঁ, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের একটা খবর, আমরা এই যে বিগত 10 মাস 11 মাস ধরে একটা খবর, মানে রেগুলার কমন খবর, বিভিন্ন খবরের সাথে কমন খবর হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার বিভিন্ন জায়গায়। সো এটা একজন নারী হিসেবে তো নিজের কখনোই এটা ভালো লাগার কথা না। আমি সারাক্ষণ একটা ভয়ের মধ্যে থাকি। ইভেন যে এখন আজকে আমি এসেছি, আমার কিন্তু 10টা বার চিন্তা করতে হয়েছে আমি কি পড়ছি, আমি কোথায় যাচ্ছি, আমি কখন আসতে পারবো বাসায়, আমার কি বেশি লেট হবে কি না। বাসার থেকেও জিজ্ঞেস করছিল যে তোমার কি লেট হবে কি না বেশি। সো এই প্রশ্নগুলো কিন্তু আগে খুব বেশি একটা করতো না, জিজ্ঞেস করতো আগে যে তুমি কয়টার সময় ফিরবে। এখন জিজ্ঞেস করে তুমি কি লেট হবে কি না, এবং লেট করো না, যেও না কিন্তু বেশি দূরে যেও না, অবস্থা ভালো না। কারণ বর্তমানে সরকার ব্যর্থ হয়েছে, এবং দে হ্যাভ ফেইল টু টেক কেয়ার অফ ল এনফোর্সমেন্ট। আর তারা প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছে, যেসব জায়গায় সেগুলোর কথা বলবো না, কিন্তু আইনের প্রশাসনের ব্যবস্থায় যেভাবে ব্যর্থতা দেখে এসেছি, এই ব্যর্থতা যদি আরও দীর্ঘদিন চলতে থাকে, তবে বাংলাদেশের মানুষ কতজন বেঁচে থাকবে এবং কতজন সুস্থ অবস্থায় থাকবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন তাদের সেফটির জন্য তো আমার কোনো কিছু আর বলার নেই, কারণ আমি তাদের সেফটি এনশোর করার মতো কোনো পজিশনে নেই। তো আমি তাদেরকে এটা বলতে পারবো না যে তারা নিজেদেরকে কিভাবে সেফ রাখবে, কারণ যদি আমি বলি যে আপনারা ঘরের মধ্যে বসে থাকুন, আপনারা সেফ থাকুন, ঘরে আগে ফিরে যান, তাদের কাজ যদি না শেষ হয়, কেউ কেউ অনেক লেট নাইট শিফট করে, যেমন কল সেন্টারে জব করে থাকে, তাদের তো সম্ভব না যে তারা রাতের 8টার ভেতরে বাসে পৌঁছে যাবে, তাই না? তাদের 3টা 4টাই বাজে রাতে, ওই সময় তারা বাসায় ফিরে। তো তাদেরকে তো আমি বলতে পারছি না যে আপনারা একটু তাড়াতাড়ি বাসায় ফিরবেন কিংবা আপনি এই কাপড় পরবেন, তা তো না। যদি কাপড়, পোশাক কিংবা সময় মতো ঘরে ফেরার কারণে কিংবা অন্য মানুষের সাথে থাকার কারণে, ওই সিকিউরিটি দেওয়ার কারণে যদি আমাদের রেপ হতো না, তাহলে একটা কথা ছিল। কিন্তু একটা শিশু বাচ্চারও, ইনফ্যান্টেরও রেপ হচ্ছে, 2 বছরের বাচ্চারও রেপ হচ্ছে, 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, তাদেরকে কি কাপড়, কোনো পোশাকের কারণে তাদের হচ্ছে? তাহলে কিভাবে করে আমরা সেটা বলবো? যেহেতু এরকম সিচুয়েশন দাঁড়িয়েছে, আমরা তো কাজ বন্ধ করতে পারবো না, কোনো নারীকে তো বলতে পারবো না যে কাজ বন্ধ করো। হতে পারে যে কোনো নারী তার পরিবারের একমাত্র অন্নদাতা, সো সেই নারী যদি আর্ন না করতে পারে, তাহলে কি করে সে সংসার চালাবে? আমি তো তাকে বলতে পারি না ঘরের মধ্যে চুপ করে বসে থাকো, সে কী করে সংসারটা চালাবে? সো তার করতে হবে, সব কাজ করতে হবে। সো এই যে সিকিউরিটিটা, এই সিকিউরিটিটা আমাদের গভর্নমেন্টের এনশোর করতে হবে, যাতে আমরা নারীরা কেন, প্রত্যেকটা মানুষ, আমি শুধু নারীর কথাই বলবো না, এই সময় প্রতিটা মানুষ আতঙ্কে চলাফেরা করে। ভর দুপুরে হত্যা করা হচ্ছে, এরকম ভরা বাজারের মধ্যে মানুষ হত্যা করে তারপরে তার লাশের বুকের উপরে নেচে মহোৎসব করা হচ্ছে, ভর দুপুরে এরকম ছিনতাই করা হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো যখন হয়েই যাচ্ছে, এই জিনিসগুলো তো টেক কেয়ার করতে হবে গভর্নমেন্টের, এবং প্রশাসনকে আরও তৎপর হতে হবে যেন এই ঘটনাগুলো কমে যায়। এটা আমাদের করার কোনো কিছুই নেই, আমরা কোনো কিছু করতে পারবো না। দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল হু আর অ্যাকচুয়ালি অন দ্য পজিশন টু লুক আফটার দিস